কি জানো তো, মানুষকে তুমি যতটা গুরুত্ব দেবে তোমার জীবনে, কেউ ঠিক ততটা গুরুত্ব তোমায় দেবেই না তার জীবনে। তো এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি জীবন অনেক সুন্দর। সেটা আমি বুঝতে শিখেছি। তাই এখন নিজের ভালো থাকা বা নিজের ভালো লাগাগুলোকে নিজেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখি। তো এটাই উচিত প্রত্যেকটা মানুষেরই। তো চলো, বাদ দাও এসব। হ্যালো এভরিওয়ান, আমি দিশা, তোমাদের সাথে আরো একটা ছোট্ট ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো প্রচন্ড গরম ছিল আজকেও, প্রচন্ড মানে প্রচন্ড, মানে আমি স্নান করে এসে রীতিমতো মনে হচ্ছে স্নান করে গেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সকালে যা কাজ, বিছানা গুটিয়ে পড়াতে চলে গেছিলাম, পড়িয়ে এসে তারপরে ছিল কলেজে প্রজেক্ট জমা। তো তোমরা আগের দিন ভিডিওতে দেখেইছো যে আমি প্রজেক্ট করছি। তো ওই জন্য রেডি হয়েছি। তাও দেখো কেমন ঘামছি আমি, আমায় দেখলেই বুঝতে পারবো। আর আমি প্রচন্ড ঘামি। তারপরে কোইন্সিডেন্ট ভাবে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল। তারপরে আর কি, আরেকজনের টোটোতে উঠেছিল, মানে ওর সাথে আমার কলেজে যাওয়ার কথা ছিল। তো তারপরে টোটো চেঞ্জ করে আবার উঠে পড়েছি। আর আমরা না কলেজে গেলে কি করি, কি একজনের, মানে যখন আমরা সাইন করি, আমার সাইন করা হলে আমি ওরটা করে দিই, আর ও যখন সাইন করে আমার নাম করে দেয়। তো এইরকম দিয়ে আরো অনেকজনের জন্য অপেক্ষা করছিলাম। তো সবাই চলে এসেছে, মানে আমাদের টিম দিয়ে। তারপর চলে গেছিলাম প্রজেক্ট জমা দিতে, যেই জন্য কলেজে যাওয়া। আর এমনি অন্য বান্ধবীদের আরো কাজ ছিল, তবে আমার কোনো কাজ ছিল না। প্রজেক্ট জমা দিয়ে এসে আর একজনে বলেছিল আর তার একটা প্রজেক্টের ফ্রন্ট পেজ করে দিতে। তো সেটাই করে দিয়ে বাড়ি চলে এসেছি। স্কুটিতে করে এসেছিলাম বন্ধুর। দিয়ে বাড়ি এসে খেয়েছিলাম ভাত। তো দেখো, আমি পড়াতে যাওয়ার সময় না ঠিক এইভাবেই আমার পেছনে ওরা যাবে সব সময়। আমি যাব আর ওরকম বাইরে গিয়ে কান্না করবে, এটা করবে ওটা করবে। দিয়ে দেখো পড়াতে গেছি, পড়াতে গিয়ে বাড়ি এসে দেখি এরা বসে আছে, আবার পড়তে এসছে। তো ওদের পড়িয়ে উঠলাম। তো আজকে প্রচন্ড খাটনি হয়ে গেছে। আর যা গরম, আমার চুলের অবস্থা দেখলে বুঝবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে